ক্লাস 7-এর একটা ছেলেকে বা মেয়েকে ট্রান্সজেন্ডার থ্রো করে দিচ্ছেন, সে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করবে, তার মাকে জিজ্ঞেস করবে যে মা, এই ট্রান্সজেন্ডার ইস্যুটা বা জেন্ডার এরকম মানুষের এটা কী জিনিস। আমাদের দেশের সমাজ ব্যবস্থায় বলেন আপনারা, আমাদের কতভাগ লোক, কতভাগ গার্ডিয়ান এই বিষয়ে নলেজেবল। আমি তো এরকমও দেখেছি, একটা ছেলে তার মাকে এসে জিজ্ঞেস করছে যে মা, হিজড়া কী জিনিস। মা সাথে সাথে থাপ্পড় দিয়ে দিয়েছে, এই সমস্ত বাজে কথা তুমি মুখ দিয়ে কোত্থেকে পেলে। এর কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শব্দকে ভুলভাবে হেয় প্রতিপন্ন করে দৃষ্টিতে আনা হয়েছে। তো এই নানা কারণে আমরা যে জিনিসটাকে স্পষ্ট করে বলতে চাই যে মানব জীবনের অনেক রহস্য আছে, মানব জীবনের সাধারণ জিনিসের কিছু ব্যতিক্রম ঘটনা আছে, যেটা আমরা জানি যে থার্ড জেন্ডার বা আমরা যাদেরকে হিজড়া বলে জানি, যে নারী এবং পুরুষের মাঝখানে যে একটা প্রকৃতির গত অবস্থান মানুষের বায়োলজিক্যাল, এটা একটা অনিবার্যতা। এটাকে আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, আমাদের সমাজকে সচেতন করতে হবে, যাতে মানুষ তাদেরকে মানুষ হিসেবে গণ্য করে। তারাও আমাদের মতো নাগরিক, তাদেরও অধিকার আছে। আপনারা জানেন যে আমাদের এই যে থার্ড জেন্ডার বা হিজড়াদের জন্য কিন্তু অনেক মুভি হয়েছে, হিজড়াদের প্রতি সহমর্মিতা জানিয়ে অনেক নাটক হয়েছে, যেটা দেখলে আপনারা চোখের পানি রাখতে পারবেন না। এবং আমি নিজেও এরকম একটা নাটক দেখার পরে আমি কিন্তু এখন হিজড়াদেরকে দেখলে তাদের প্রতি অনেক রেসপেক্টফুল থাকি, এবং কেউ যদি তাদেরকে হেয় প্রতিপন্ন করে খারাপ দৃষ্টিতে দেখে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি এটা আমার কথা বলছি না, এটা হয়তো আমরা সবার মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। কারণ যার ফ্যামিলিতে এই ধরনের একটা কেস আছে, সে জানে তার বেদনা এবং কষ্ট কতটুকু। একটা ফ্যামিলিতে যখন একটা অটিস্টিক শিশু জন্ম নেয়, ওই পরিবার জানে তার এই অটিস্টিক সন্তানকে লালন পালন করার জ্বালা কত বড়। আমরা তো একটা অটিস্টিক ছেলে দেখলে বলি যে একে কেন এখানে আনা হয়েছে, একে কেন এই প্রোগ্রামে আনা হয়েছে, এই পার্টিতে আনা হয়েছে। আপনি দেখবেন এগুলো নিয়ে যখন আমরা মোটিভেশন চালাবো, তখন মানুষের এটা নিয়ে দূর হবে। এখন আজকে আমাদের যারা টেক্সট বুক প্রণয়ন করছেন, তারা এই জিনিসটাকে, যে কোনো জিনিসকে মিসইউজ করা যাবে না। আমরা কি বাচ্চাদের হাতে ছুরি দেই? একটা বাচ্চার হাতে কেচি দেখলে, ছুরি দেখলে আমরা দৌড়ে গিয়ে তার থেকে সেটা কি করি, নিয়ে ফেলি। একটা বাচ্চা যখন আগুন নিয়ে খেলতে যায়, ঠিক আছে না, আমাদের মা বোনেরা কিন্তু সারাক্ষণ আগুন নিয়ে রান্নাবান্না করছে, কিন্তু আমার বাচ্চাকে আমি চুলার সামনে যেতে দেই না। প্রত্যেক জিনিসের একটা রেজিস্ট্যান্স লিমিটেশনস আছে, লিমিট আছে। তো আমরা মনে করি যে এই জিনিসটা পারপাসফুলি করা হয়েছে, কারণ যাদের হাতে এই টেক্সট বুক প্রণয়নের দায়িত্ব ছিল, এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা অনেক প্রাজ্ঞজন, এদের অনেকের শিক্ষা দীক্ষা অনেক উচ্চমানের। তারা যে একেবারে না বুঝে এটা করেছে, ঠিক না? আপনি দেখেছেন ব্যাপক সমালোচনা হয়েছে যে আপনি থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডারকে মিলিয়ে ফেললেন কিভাবে। আমাদের দেশটা অনেক কষ্ট করে পাওয়া একটা রাষ্ট্র, আমাদেরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। আপনারা জানেন এখানে অনেক কুসংস্কার ছিল, এখানে ধর্মীয় গোঁড়ামির ব্যাপার আছে, এখানে আবার ধর্ম বিদ্বেষের ব্যাপার আছে, এখানে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার চেষ্টা আছে, কারণ এগুলো অনেক সেন্সিটিভ জিনিস। তাহলে কারা বারবার এই জিনিসগুলোকে রেইজ করছে, কারা বারবার এই সেন্সিটিভ জায়গাগুলোতে আঘাত করছে? আমরা মনে করি ক্লাস 7-এ ট্রান্সজেন্ডার ইস্যু, ইভেন থার্ড জেন্ডার ইস্যুটাও, এটা আমি মনে করি যেটা অযৌক্তিক এই লেভেলে এটাকে রেইজ করা, এই লেভেলে তাদেরকে এই নলেজটা দেয়া। কারণ এই স্টুডেন্টরা এবং অনেক টিচাররাও আছেন এটা ভালো করে বুঝাই বলতে পারবেন না, এবং এটাতে কি হবে আমি ডেফিনেটলি বলতে পারি, বাচ্চারা এগুলো নিয়ে টিজ করবে একজন আরেকজনকে, বাচ্চারা এই সমস্ত শব্দ অপপ্রয়োগ করবে, কারণ সে অতটুকু ম্যাচুরিটি তার মধ্যে হয় নাই। এটা ভালো করতে গিয়ে বরং আমাদের দেশে আমাদের এই থার্ড জেন্ডার হিজড়াদেরকে একটা অপমানজনক অবস্থায় নেওয়া হয়েছে। আপনাদের কেউ কেউ এটা বলেছেন সাংবাদিকেরা, যে ট্রান্সজেন্ডার বলে যে জিনিসটা বোঝানো হয়, যে ফিলিং, যে আমি মনে মনে ভাবছি আমি অমুক, আমি মনে মনে ভাবছি, এটা হতে পারে, খুবই রেয়ার অ্যান্ড এক্সেপশনাল ইস্যু। এটাকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই, প্রত্যেক জিনিসে বিকৃতি আছে আপনারা জানেন। তাহলে আমাদের দেশে তো ট্রান্সজেন্ডার ইস্যু বা বাইসেক্সুয়াল ইস্যুগুলো, বা এই যে আমরা যেটাকে গে বা আদার্স নানা শব্দে ব্যবহার করা, এটা তো আমাদের দেশের সমাজ সংস্কৃতির সাথে প্রচলিত নয়। আমাদের সমাজ সংস্কৃতিতে এটাকে বায়োলজিক্যালি, মেন্টালি একটা সিকনেস হিসেবে ধরা হয়। তাহলে এই জিনিসটাকে আপনি রেইজ করে আপনি আসলে কি করছেন?
এগুলো তো নতুন করে আসে না, এগুলো তো পৃথিবীতে অতীত যুগে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা জানি এই ধরনের বিকৃতি সব জায়গায় আছে। আমাদের দেশে কি আপনার এই ড্রাগের প্র্যাকটিস আছে না? এটা তো একটা বিকৃতি। আমাদের দেশে কি এই যে আপনি দেখবেন যে যেটাকে আমরা বলি পরক্রিয়া, পরকীয়া তো আছে, কিন্তু পরকীয়ার এটাকে কি কেউ অ্যাকসেপ্ট করে? আমি তো দেখেছি সিনেমা অ্যাক্ট্রেসরা পরকীয়ার জন্য তাদের সংসার ভেঙে যাচ্ছে। সবচেয়ে মডার্ন যে আমাদের যে সোসাইটি, যা মডার্ন কমিউনিটি যারা, সেটা কেন আপনি বলেন? প্রিন্সেস ডায়নার সংসার কেন ভেঙে গেছে? ওয়েস্টে আপনি দেখেন বড় বড় লোকদের সংসার ভেঙে যাচ্ছে কিসের জন্য? তারা তো একদম ফ্রি সোসাইটি, তারপরেও তো একটা ফ্যামিলি, মূল্যবোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে। আপনি শিক্ষার নামে, আধুনিকতার নামে, আপনি মোটিভেশনের নামে সব কিছু তো ওপেন করে দিতে পারেন না। যারা এই টেক্সট বুক তৈরি করেছেন, আপনারাই নিজেদেরকে প্রশ্ন করুন, আপনার সন্তানটা যদি বাইসেক্সুয়াল হয়ে যায় আপনি কি সেটা মেনে নেন? আপনার সন্তানটা যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় আপনি কি সেটা মেনে নেন? আমাদের ড্রাগ অ্যাডিকশন তো আরও ভয়ানক জিনিস। সেজন্য কি আপনি ক্লাস 7-8-এ মারিজুয়ানা, হিরোইন, তারপরে ইয়াবা, এগুলো সম্পর্কে আপনি তাকে শোনাবেন? সে তো বাবাকে এসে জিজ্ঞেস করবে, বাবা ইয়াবা কি, বাবা মারিজুয়ানা কি? তো মারিজুয়ানার নাম বা আপনার এই যে ধরেন যে সমস্ত ড্রাগের নাম আমরা বিভিন্ন জায়গায় শুনি, এগুলো তো অনেক পিতামাতার নামও শুনে নাই। সেই জন্য আমি বলছি রাতারাতি আপনি ইউরোপ আমেরিকা হতে যে চায়েন না। ইউরোপ আমেরিকা যদি হতে চান তাদের মানবাধিকার আগে প্রতিষ্ঠা করেন, তাদের মতো রুল অফ ল আগে তৈরি করেন, তাদের মতো একটা ওয়েলফেয়ার সোসাইটি আগে এনশিওর করেন। সেটা করার আগে আপনি আমেরিকানদের মতো হয়ে যাবেন, আপনি ইউরোপিয়ানদের মতো হয়ে যাবেন, আপনি এখানে গে সোসাইটি বানাবেন, আপনি এখানে অমুক কমিউনিটির রাইটসের কথা বলবেন। আমার রাস্তায় যখন মানুষ কুকুর বিড়ালের মতো শুয়ে থাকে সেটার জন্য আপনার সচেতনতা নাই। ক্লাস 7-এর বাচ্চাকে আপনি কেন শেখান না যে রাস্তায় যে ছেলেটা শুয়ে আছে, রাস্তায় যে মেয়েটা শুয়ে আছে, ও তোমার মতো একটা সন্তান, তার অধিকার রক্ষা করার দায়িত্ব তোমার, তার খাদ্য, তার বাসস্থানের দায়িত্ব তোমার। আপনি ক্লাস 7-8-এর বাচ্চাদেরকে এটা শেখাবেন। বাচ্চারা এসে আমাদেরকে জিজ্ঞেস করবে, বাবা আমি যে শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করছি, ওই রাস্তার লোকটা কিভাবে গোসল করে? কালকে আমার একটা বন্ধু তার বাচ্চাকে নিয়ে গ্রামে গিয়েছে, সে আসলো 1 সপ্তাহ পরে। আমি তার বাচ্চাকে জিজ্ঞেস করছি, বাবা তুমি কি পুকুরে গোসল করেছো গ্রামে গিয়ে? বলছে, না আঙ্কেল, আমি তো হট ওয়াটার দিয়ে গোসল করেছি। বললাম যে বাবা, এই পুকুরে গোসল না করলে তো তুমি শীতকালের মজা পাবা না। বলছে, হাউ ইট পসিবল, এই শীতে পুকুরে গোসল করে কিভাবে? আমি বললাম যে পুকুরের উপরের পানিটা ঠান্ডা থাকে আর নিচের পানিটা কি থাকে? গরম থাকে। তুমি যখন ডুব দিবা তখন বুঝবে ওটা আলাদা একটা ওয়ার্ম আছে, আলাদা একটা মজা আছে। তাহলে আজকের জেনারেশন পুকুরের এই যে পুকুরের সেকেন্ড লেয়ারে যে গরম পানি থাকে, একটু উষ্ণতা থাকে, সেটাই তো সে জানে না। আপনি তো সেটা তাকে জানতে দিচ্ছেন না, তাকে রুটলেস করে দিচ্ছেন, তাকে ইউরোপ আমেরিকা বানানোর স্বপ্ন দেখছেন। অথচ ইউরোপ আমেরিকা এই জায়গায় যাওয়ার জন্য তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তাদের ফান্ডামেন্টাল জায়গাগুলো আপনি আগে নিশ্চিত করেন। দেখেন আমাদের সমাজটাকে কীভাবে ইচ্ছাকৃতভাবে হিংস্রতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একজন শিক্ষক, তিনি তার প্রোটেস্ট করেছেন, তার প্রোটেস্টের এক একজনের এক এক ধারা থাকতে পারে, তার প্রোটেস্টকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তার প্রোটেস্টটা যৌক্তিক হয়েছে কি হয়নি সেটা নিয়ে আপনি আর্গুমেন্ট তুলতে পারেন। ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় যে আচরণটা করেছে, এটা অবাক ব্যাপার। আপনি একজন শিক্ষককে কারণ দর্শানো ছাড়া, হতে পারে উনি আপনার এখানে স্বল্পকালীন শিক্ষক, খণ্ডকালীন শিক্ষক। আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলাম দীর্ঘ সময়। আমাদের নেত্রী মিলি সেনী, যে আমাদের ব্যারিস্টার জোবায়ের, উনিও একটা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। আমরা অনেকে আছি। আমাদের উত্তরের আহ্বায়ক আলতাফ সাহেব, উনিও একটা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। আপনি একটা অপরাধের বা আপনার দৃষ্টিতে আপনি যেটাকে খারাপ মনে করছেন সেটার জন্য একজন শিক্ষককে আপনি চাকরিচ্যুত করতে পারেন না। দেখেন আজকে এটার জন্য কি হয়েছে, আপনি একটা ভুল করছেন, সেটার আবার কাউন্টার হচ্ছে, সেটার আবার রিপারকেশন হচ্ছে। তাহলে আমাদের রাষ্ট্রটাকে, দেশটাকে আমরা কত রিঅ্যাকশনারি নেশনসে পরিণত করব? এই সমস্ত কার্যক্রম আমি মনে করি যে এটা আমাদের রাষ্ট্রসত্তা, আমাদের সমাজের যে বন্ধন, আমাদের যে সামাজিকতা, এটাকে ধ্বংস করার জন্য এগুলো একটা কনস্পিরেসি। এবং এই রাষ্ট্রের যারা আজকে জোর জবরদস্তি করে ক্ষমতায় আছেন তারা ডেলিভারেটলি এটা করে যাচ্ছেন। এবং আমাদের সমাজের এই সৌন্দর্য, আমাদের যে বিশ্বাসবোধ, আমাদের যে ধর্মীয় অনুভূতি,
এগুলোকে আঘাত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে এবং আধুনিকতার নাম যোগ করে এটা করা হচ্ছে। আমি বলবো সবচাইতে বড় আধুনিকতা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা। এটা হচ্ছে একটা রাষ্ট্রের সবচাইতে বড় আধুনিকতা। আগে সেটার দিকে সবাই মনোযোগ দেন। এই সমস্ত অন্যকে অনুকরণ করে ফাও জিনিস নিয়ে আমাদের রাষ্ট্রটাকে আপনারা ধ্বংস করবেন না, আমাদের সমাজটাকে নষ্ট করবেন না। আপনাদের সবার সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।